আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কী অবস্থা সবার? বেসিক্যালি এখন রাত বাজে হচ্ছে 1:56। আর আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে নাইট, মানে তা আমি মেলবোর্ন যখন প্রথম প্রথম আসছিলাম তখন আসলে সময় আসছিল কোনো এতটা বিজি শিডিউল ছিল না। তো ডেইলি বলতে ডেইলি ফ্রাইডে স্যাটারডে সানডেতে বের হতাম, কিন্তু এখন আর ওইরকম সময়ও হয় না, বেরও হয় না। তো আজকে প্রায় অনেক দিন পর আমি বের হইছি। আগে থাকতাম সিটির ওই পারে, মানে সিটিতে, কিন্তু সিটির ওই সাউথ ব্যাংকের ওই সাইডে। এখন থাকি কার্লটনের এই দিকে। যারা মেলবোর্নে থাকে তারা বলতে পারবে। তো আগে হচ্ছে বাসার থেকে সবসময় বের হয়ে রিভারটা ক্রস করতে হতো, তো ব্রিজটা, তারপর ইয়ারা রিভার। তো ফ্লিন্ডার উপর দিয়ে পার হতে হতো, কারণ ফ্লিন্ডার স্টেশনে আমাদের রেগুলার যাতায়াত করতে হতো আর কি। তো এখন প্রায় আজ কয়েক মাস, জানুয়ারিতে আমরা ওই প্লেসটা ছাড়ছি। এরপর থেকে আর হচ্ছে গিয়ে ওই দিকে যাওয়া হয় না বললেই চলে। তো তো যেটা বলতেছিলাম আর কি, স্যাটারডে নাইটে প্রায় আজকে অনেক দিন পরে বেরোইছি। অ্যান্ড দেখি সামনে যাই, কি করা যায় দেখতে থাকি। মানে রাস্তার দিকে তাকাইলে মনে হয় না যে এখন রাত 2টা বাজে। অবশ্য এরকম সব সময় থাকে না, জাস্ট এই ফ্রাইডে স্যাটারডেতেই এরকম থাকে। নাহলে এই সময় রাস্তায় মানুষ কোত্থেকে, কারণ সবাই সবার জব আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি। জাস্ট এই 2 দিন একদম মানুষজন থাকে আর কি। ইভেন এই ট্র্যামও থাকে না অন্যান্য দিন, ট্র্যামও উইকেন্ডে যাতে মানুষ যাতায়াত করতে পারে। লুই ভুটন, এই এই রোডটা হচ্ছে, এটা মনে কোন রোড, কলিন স্ট্রিট। এখানে হচ্ছে সিরিয়ালে যে এই পাশে লুই ভুটন, এই যে ডান পাশে গুচি, এরপর একটা ভ্যালেন্সিয়াগা, অ্যান্ড দেন মানে এই রোডটাতে সিরিয়ালে যত ফ্যান্সি সব ইয়াগুলো আছে আর কি, ব্র্যান্ড, সব এই স্ট্রিটের মধ্যে। ওই যে প্রাডা, ইভেন হ্যাঁ, প্রাডা, গুচি, লুই ভুটন, রোলেক্স অ্যান্ড মেনি মোরস। আর আমি সিভিডির একদম সাথেই থাকি, কিন্তু কেন জানি মানে সিটি সিভিডির ভিতরে ঢুকা হয় না। সিভিডির পাশ দিয়ে সবসময় এদিক ওদিক যাওয়া হয়, কিন্তু সিভিডির বিষয়ে আসলে দিনের বেলা খুবই ক্রাউডেড এবং ট্রাফিক থাকে। এবং আমার দিনের বেলা সিভিডির ভিতরে ঢুকা হয় না। আর আমি এখন যাচ্ছি, ও সো কোল্ড হেয়ার। এখন ওয়েদার মনে হয় প্রায় কত, লেট মি চেক, 10, 11। এটা আরও নামবে কিছুক্ষণের মধ্যে, প্রায় 8-9-এর মধ্যে নেমে যেতে পারে। আসলে আমার প্রথম প্রথম মানে খেয়াল ছিল যে জাস্ট ট্রাভেল ব্লগ বলতে মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, ওই ভিডিওগুলো বানাবো। দেন ভাবলাম যে ওই ভিডিও আসলে বানানো যায়, কিন্তু কন্টেন্ট এত বেশি হয় না, কারণ ডেইলি তো ঘুরতে যাওয়াটাও কি পসিবল না। তো এই জন্য ভাবতেছি যে মানে সব সময় না, মানে মোটো ব্লগগুলো কি মাঝে মধ্যে আপলোড করব। এরকম র্যান্ডম যে মোটো ব্লগগুলো আছে, ওগুলো আসলে মাঝে মাঝে আপলোড করা যায়। তো এখন হচ্ছে গিয়ে প্রায় 3টা বাজে। 3টা বাজে বলতে 3টা 11। আর আমি আছি এখনও, বাসায় যেতে দেরি আছে আরও, মানে আরও কতক্ষণ থাকে, এরপরে বাসা যাব। সমস্যাটা হচ্ছে যে স্লিপ সাইকেলে একবার প্রবলেম হয়ে গেলে স্লিপ সাইকেলটা ঠিক হয় না। বেশ কিছুদিন যাবৎ আমি রাতে একটু দেরি করে ঘুমাই, যার কারণে সকালে উঠতে একটু দেরি হয়। তো এর কারণে প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সকালে দেরি করে উঠি, তো ওই দিন রাতে আবার সেম কাহিনী, সেম ফাকিং শিট, দেরি করে ঘুমায়। যাই হোক, এই যে তো এটা হচ্ছে ফ্লিন্ডার স্ট্রিট স্টেশন। এটা খালি মেলবোর্ন না, পুরো অস্ট্রেলিয়ার মধ্যে অনেক জনপ্রিয় একটা, মানে কী বলে, স্টেশন আর কি। মানে এটা অনেক, প্রায় 1800 না 1900 সালের, আমার ঠিক মানে
জানা নেই, কিন্তু এটা অনেক বড় এবং অনেক সুন্দর, মানে ওই যে একটু এনশিয়েন্ট টাইপের আর কি। তো এখন আর তো বললাম যে এদিকে তেমন আসা হয় না। ওই যে প্রথম যখন আমরা যখন থাকতাম ফ্লিন্টার স্ট্রিটের অপোজিটে, মানে এই এটার বাম পাশে বোঝা যায়, হয়তো মানে বুঝতে পারবেন জানি না, আচ্ছা আমি গেলে বুঝতে পারবো। এটার হচ্ছে গিয়ে এটার লেফটে হচ্ছে কি ইয়ারা রিভার, আর রিভারের ওই পারে হচ্ছে সাউথ ব্যাংক, আর এটা হচ্ছে সিবিডি। তো তখন আমি থাকতাম হচ্ছে গিয়ে ওই যে রিভারের ওই পারে সাউথ ব্যাংক। তো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বের হয়ে ইউনিভার্সিটিতে যাই বা যেখানে যাই না কেন, এই পার্টটা দিয়ে আসতে হতো, ফ্লিন্ডার স্ট্রিটটা ক্রস করে। আর এখানে কয়েকটা ব্রিজ আছে, ওই যে লন্ডন ব্রিজ টাইপের, কিন্তু লন্ডন ব্রিজ না, যদিও এটা আলাদা, সবার আলাদা একটা আইডেন্টিটি থাকে। তো এই খুবই সুন্দর আর কি এই পাশটা। আমি প্রায় আজকে অনেক দিন পরে আসার কথা ছিল না, এমনি বলে একটু ক্যামেরাটা তো অনেকদিন বের করা হয় না, ভাবলাম ক্যামেরাটা জাস্ট বের করে একটু ঘুরে আসি। আমি দেখাই একটু আপনাদেরকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। সো আমার মনে আছে প্রথম যখন মেলবোর্নে আসছিলাম, তখন এইসব জায়গায় হাঁটাহাঁটি করতাম রাতের, বিশেষ করে এই রাতের বেলা এখানে আসতাম আমি। মানে যখন ভাল লাগতো না, মন টন খারাপ হয়ে যেত, তখন এখানে এসে বসতাম একটু। এই যে তো এই পার্টটা হচ্ছে সিভিডি এবং ওই পার্টটা হচ্ছে সাউথ ব্যাংক। মেলবোর্নের যত স্কাই স্ক্র্যাপার, মানে লং হাইটের বিল্ডিংগুলো আছে, সব ম্যাক্সিমাম হচ্ছে, মানে সাউথ ব্যাংকেরটা সবচেয়ে বড়, সিভিডি তো আছে। আর এটা হচ্ছে ইয়ারা রিভার, এখানে এই একটা ব্রিজ, এই যে মাঝখানে আরেকটা, আর ওই পাশে আরেকটা। আর ফার্স্টে আমি থাকতাম হচ্ছে এই যে বিল্ডিংটার অপোজিটে একটা বিল্ডিং আছে এখানে। দেন সামহাও ওই লিস্টটা আমরা আর এক্সটেন্ড করতে পারিনি, এই জন্য ওই বাসাটা ছাড়তে হয়েছে। 4 মাস ছিলাম, মানে ওই এরিয়াটা খুবই সুন্দর ছিল। অ্যান্ড পরে আবার আসা যাক। জাস্ট এই পাশে আসছি, জাস্ট ওই পাশটা দেখার জন্য, কারণ এই সিটির এই পাশ থেকে, মানে ব্রিজ থেকে ওই পাশটা সুন্দর, মানে পুরো সিটি একসাথে দেখা যায় আর কি। বিশেষ করে এই ব্রিজটা না, মাঝখানে একটা ব্রিজ আছে, ওইখানে সব সুন্দর দেখা যায়, কিন্তু মাঝখানে ব্রিজটা হচ্ছে পেডেস্ট্রিয়ান, মানে পথচারীদের জন্য, কারণ সাইকেলে উঠতে পারে না। মানে এপার থেকে পুরো সিভিডিটা একদম সব সুন্দর করে দেখা যায়। লেটস সি হোয়াট গাইস, ইয়া দ্যাটস পার্ট ইজ রিয়েলি অসাম। আমি যখন কোনো যে ভিউ দেখানোর জন্য এরকম একদিকে তাকাই থাকি, মানে এই খুবই ওয়ার্ড, যারা পাশ থেকে দেখে ওরা ভাবে মানে কি অবস্থা, ওই গিয়ে ধারা করে রাখছে কেন। এই হচ্ছে অবস্থা, এই যেটা হচ্ছে সবচেয়ে খারাপ। স্ট্রিট স্টেশনটা এমনি মানে অনেক একটা এরিয়া নিয়ে করা, মানে দেখলে মনে হয় যে একটা স্টেশন। ওই যে স্টেট লাইব্রেরিগুলা, এরপরে ওই যে প্রাসাদগুলা, অবশ্য মেলবোর্নে এরকম বিল্ডিং অনেক আছে, মানে এরকম বিল্ডিং বলতে যা বুঝেছি এরকম পুরানো টাইপের দেখতে। ও মাত্র মনে আসছে, ওই যে এটার তাৎপর্যটা হচ্ছে কি, এটা হচ্ছে one of the very fast station in Melbourne. Upon a time I used to came here a lot. সিটির বাইরে থেকে সুন্দর, সিটির ভিতর থেকে সিটি দেখতে জানি কেমন কেমন লাগে, ভালো লাগে না। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শেষ বস্তি টিনের হোটেলগুলোর অবস্থা এরকম হয় না, যে অবস্থায় ম্যাকডোনাল্ডসের। তুমি কইরা সব কিছু স্পিল কইরা, বাংলাদেশে একদম সবচেয়ে নিম্নমানের যে হোটেলগুলো আছে ওইগুলোর অবস্থা এমন না। যাই হোক, আমি যে কাজ যাইছি আমি ওই কাজটা করি। তাই কি অর্ডার নেই, মেজাজি খারাপ হয়ে যেতেছে এত মানুষ, ফাক। এক্সকিউজ মি, ইজ দিস ওয়ান রেডি? মানে এই জায়গাটায় দাঁড়ায় থাকতে আমার বিরক্তিকর লাগতেছে সালা।
যাই হোক, তাই হয় মানে বারের সামনে এত সিরিয়াল। সিগন্যাল অ্যান্ড সিগন্যাল, সিগন্যাল অ্যান্ড সিগন্যাল। উফ, ভালো লাগে না এসব সিগন্যাল।